পৃথিবীতে যদি বিদ্যুৎটা আবিষ্কার না হইতো, একবার চিন্তা করেন যে পৃথিবীটা কেমন থাকতো। সেই বিদ্যুৎ কেন্দ্র এটি এটি রংপুরের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্র। এই টার্মিনাল হতে যে বদরগঞ্জ রোড নিষ্পেতগঞ্জে এটি অবস্থিত। এটা বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। এটা ভাই কদিন থেকে কাজ করতেছেন? এটা প্রায় 3 মাস। তা ভাই এই যে এই ধরনের লাইন, হ্যাঁ, এই যে লাইনটা এরকম কয়টা লাইন আছে প্ল্যান্টে? এখানে 18টা লাইন আছে। আর এই যে এই ধরনের ফাঁক ফাঁক দেখছে যে এগুলো কি বলা হবে? এয়ার টেবিল। এই এক টেবিলে কয়টা প্লেট আছে? 52টা প্লেট আছে। আর এই লম্বায় কয়টা? তাইলে 5টা টেবিল আছে। হ্যাঁ, 5টা টেবিল। হ্যাঁ, আর এরকম লাইন আছে 18টা। 18টা। এখানে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে? 4 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন। আপনারা শুধু কি এখানে কাজ করতেছেন না আরো কোথাও কাজ করছেন? আমরা আরো অন্য জায়গায় পাওয়ার প্ল্যান্ট করে আইছি। করে আসছেন না? হ্যাঁ। এর আগে কোথায় করলেন? আপনা ওই সাগরকান্দি। তার আগে একটা করছি আপনার সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ। হ্যাঁ, ওটা কত মেগাওয়াট ওটা? ওইটা 68 মেগাওয়াট। 4 মেগাওয়াট সেই কোথায় শুরু হ্যাঁ, হয়েছে এবং কোথায় শেষ হবে? হ্যাঁ। এতগুলো জায়গা আছে, তাহলে 68 মেগাওয়াটে কত জায়গা? 68 মেগাওয়াটে প্রায় 2 গ্রামের মতন জায়গা অ্যামাউন্ট করে নিছে। 2 গ্রামের মতো না? 2 গ্রামের মতো। ওরে বাবা, ওইগুলো মোটামুটি কতদিন লাগছে? ওইগুলা 2 বছর লাগছে। নরমালি যে আমরা বিদ্যুৎ গুলো উৎপন্ন করি, হ্যাঁ, ফার্নিশ অয়েল বা কয়লা থেকে, ওইগুলো থেকে এটা কি ব্যয়বহুল না সস্তা? না, এটাতে ব্যয়বহুল কম। মানে কম ব্যয়বহুল। হ্যাঁ, কম। এটা খরচ শুধু একবারই হয়েছে। হ্যাঁ। এরপরে খালি ওই ওই যে আল্লাহর বিদ্যুৎ, আল্লাহর বিদ্যুৎ। সূর্যের তাপে থেকে বিদ্যুৎটা ধরে আনবো আর এই সাপ্লাই দিব, দিতেই থাকবো। কোনো কয়লাও লাগবো না, পানিও লাগবো না, তেলও লাগবো না, কিছু না। বিদ্যুৎ আবিষ্কার হওয়ার পর যখন পৃথিবীর আমূল পরিবর্তন হয়েছে, এটা বিশ্বব্যাপী এটা ধরে নেওয়াই হচ্ছে যে কিছুদিনের মধ্যেই এই আপনার সৌর বিদ্যুতের যে সিস্টেমটা এটা অনেক ডেভেলপ করবে এবং পৃথিবীর যে গতানুগতিক যে চিন্তাধারাগুলো সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। পৃথিবীতে যারা মেধাবী মানুষজন আছে, বিজ্ঞানী মানুষজন আছে, যে সৃষ্টিকর্তা তাদের মাথায় আরো বেশি বেশি করে মেধা দিক, তারা আরো ভালো ভালো জিনিস আবিষ্কার করুক, মানব জাতির জন্য কল্যাণকর জিনিস আবিষ্কার করুক।